চিতল মাছের বাচ্চা। চিতল মাছের বাচ্চা। কাটা আছে না ওটাতে? এটা কি? এটা ঘাড়া মাছ। ঘাওড়া মাছ। ওই যে মানে আমি চড়ার কথা বলতেছি। চড়া হলো 45 হাত। 45 হাত। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি প্রসাদপুর বাজারের ঘাটপাড়ে। আর এখান থেকে জেলেরা মূলত জোড়া নৌকা নিয়ে একসাথে নদীতে জাল ফেলে আর একসাথে নদীতে মাছ ধরে। তো কিভাবে মাছ ধরে আমরা আজকে নৌকায় থেকে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একটি নৌকায় তারা মাছ ধরে ফিরে আসলো। আর এই যে সামনে যে দুটা নৌকা দেখতে পাচ্ছেন, আমরা এটাতে উঠবো। উঠে এখন আমরা যাব মাছ ধরার জন্য। আমরা এখন একটা নৌকায় উঠতেছি, এই যে এই নৌকায়। এখানে অনেক ভাইরা আছে, সবার সাথে কথা বলে আমরা নৌকায় উঠলাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। কতদিন যাবত মাছ ধরেন এই নদীতে? 3 মাস। মাত্র 3 মাস? হ্যাঁ। আপনার এখানকার স্থানীয়? এখানকার স্থানীয়। আচ্ছা, এখানে যারা আছে সবাই এখানকার স্থানীয় না? প্রিয় দর্শক, আমরা প্রথমবার জেলেদের নৌকাতে উঠেছি। এর আগে আমরা কোনো সময় মাছ ধরা দেখি নাই। আজকে আমরা নিজেরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে কিভাবে জেলেরা নদীতে মাছ ধরে, কতটুকুই বা মাছ ওঠে আর তাদের কিরকম পরিশ্রম করতে হয় মাছ ধরার জন্য। কি আপনারা রাতের বেলা মারেন না, শুধু দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা মারি। দিনের মানে কখন থেকে শুরু করেন? 5টার থেকে। ভোর 5টা থেকে? আর কয়টা পর্যন্ত? রাতে 8টা, 9টা, 10টা। এখন কিরকম মাছ হইতেছে? এখন মাছ কম। মাছ কম? মাছ বেশি হবে কোন সময়? আশ্বিন মাসে। আশ্বিন মাসে? হ্যাঁ। ও মানে ভাদ্র মাসের পরে? হ্যাঁ, ভাদ্র মাসে। তখন নদীতে পানি কমে না? হ্যাঁ, পানি কমে। এই 3 মাস। না না, আবার আগামী বছর? আগামী বছর। তো ওই কথাই আমি বলতেছি, কত বছর যাবত মাছ মারতেছেন? এটা না, 15-16 বছর থেকে মাছ মারছি। 15-16 বছর ধরে মাছ মারতেছেন? হ্যাঁ। আচ্ছা, আর কি বললেন, কতদিন মারবেন? বললাম কতদিন পর্যন্ত মাছ মারবেন, বললো মরা পর্যন্ত। না ঠিক আছে, আপনাদের তাহলে মূল পেশা এটা না? আচ্ছা আচ্ছা, এই যে 3 মাস মাছ মারেন, বাকি 9 মাস কি করেন? কৃষিকাজ। কৃষিকাজ। প্রিয় দর্শক, আমরা নদীর মাঝামাঝি চলে এসেছি আর এখন জাল ফেলা হচ্ছে। দুইটা নৌকা দুই দিকে চলে যাচ্ছে। এখন ওনারা জাল ফেলতেছে। কিভাবে জাল ফেলে দেখেন। এক নৌকায় আমরা আছি, আর এক নৌকায় ওদিক দিয়ে চলে যাচ্ছে, দূর দিয়ে জাল ফেলতেছে। দুই নৌকায় থেকেই জাল ফেলানো হচ্ছে। আর অপর পাশে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, ওটাতে মেশিন রয়েছে, শ্যালো সেট করা রয়েছে। মেশিন স্টার্ট দেওয়ার পরে নৌকাটি জাল টেনে নিয়ে যাচ্ছে, কারণ মেশিন ছাড়া জাল টানা খুবই কষ্টকর। তবে আগের যুগে মেশিন ছিল না, তখন এইভাবে বউটা দিয়ে নৌকা ওই যে আর একটা নৌকা ওই দিক দিয়ে গেছে, আর এইভাবে রাউন্ড দিয়ে জালটা চলে আসতেছে। জাল ফেলানো শেষ। জালরে ফালাইলেন, জালের উপরটা তো দেখা যাচ্ছে, আর নিচেরটা কোন জায়গায় একবারে মাটির নিচে চলে গেছে না? মাটির নিচে জানি, কিন্তু মানে মাটির ঠেকছে, ওটাই বলতেছি, মানে পানির নিচে চলে গেছে। আচ্ছা, এখন তো প্রচুর মানে শক্তি লাগতেছে না নৌকায় টানের জন্য। আচ্ছা, মেশিন দিয়েও অনেক কষ্ট হইতেছে, দেখেন মেশিন নড়তেইছে না, এরকম একটা অবস্থা। আঙ্কেল তো মেশিনে টানতে পারে না, আপনার হাত দিয়ে কেমন কষ্ট হচ্ছে? হাত দিয়ে তো কষ্ট হবে, একটু খুব কষ্ট হচ্ছে না? হাত দিয়ে একটু কষ্ট হবে তো। সর্বনাশ। আসলে প্রত্যেকটা কাজে অনেক কষ্ট। ওনারা যদি এত কষ্ট না করতো, তাহলে মনে করেন যে নদীর এত টাটকা মাছ আমরা খাইতে পারতাম না। এটা ঠিক আছে। এটা ঠিক না আঙ্কেল? হ্যাঁ, ঠিক আছে। নদীর মাছের একটু দাম বেশি হলেই সবার মুখ কালা হয়ে যায়, কিন্তু এই মাছ ধরতে যে কত কষ্ট, সেটা এখন এই যে নৌকায় এসে বুঝতে পারতেছি। সচক্ষে কোনো সময় এরকমভাবে আমরা মাছ ধরা দেখি নাই, আজকে দেখতেছি। এই দেখেন, এখন দুইটা নৌকা এক জায়গায় হয়ে যাচ্ছে।
আঙ্কেল এভাবে বাইরে এলে কি হয়? ও, মাছ জালের ভিতরে যায় বাইরে দেওয়ার কারণে। ও আচ্ছা, মানে এই সাইডটা হলো ফাঁকা থাকে। আচ্ছা, এই কারণে বাইরে দেওয়া হয় যাতে আবার ভিতরে যায়। জাল ছোট হয়ে আসছে, আমরা দেখি কি মাছ পাওয়া যায়। আকাশ দিয়ে তো সিল ঘুরতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাল ছোট হয়ে আসছে আর নৌকা দুটো পাশাপাশি এখন অবস্থান নিচ্ছে। আর দুই নৌকা থেকেই জেলেরা জাল টানতেছে, জাল উপর দিকে উঠাচ্ছে। আমরা অপেক্ষা করতেছি, দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায়। জালটা উঠানো শেষ। খুব এক্সাইটেড আমরা দেখার জন্য। প্রথমবার মাছ মারা দেখতেছি নদীতে, তাও জেলেদের সাথে। দেখি কি পরিমাণ মাছ পাওয়া যায়। কত বড় চওড়া জাল, টানতেছেন উঠতেছে না। এটা বড় জাল, 465 হাত জাল। মানে আমি চওড়ার কথা বলতেছি। চড়া হলো 45 হাত। 45 হাত, লম্বায় 400 আর এর চড়া হলো 45। মানে লম্বায় হলো 400 হাত। হ্যাঁ, প্রিয় দর্শক, জাল উঠে এসেছে প্রায় পুরোটাই, কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি না। মাত্র কয়েকটা মাছ দেখতে পাচ্ছি। এতগুলো লোক মিলে এত পরিশ্রম করার পরে অথচ মাছ নেই। মাল না বাবু, সব দাম বাবু দাও তো, তোমরা মাল মাল করছো। কি মাছ এটা? বাউশ মাছ। কাল বাউস কেউ কয় মাছ। হয়, নদীর তো এটা একদম কি original মাছটা? নদীর। থলি। একটু হাতে নেন তো। ঘরে ঘরে আজ একটু কাছ থেকে দেখার সুযোগ হলো জেলেদের জীবন, তাদের নৌকা আর মাছ ধরার সেই কঠিন সংগ্রাম। নৌকায় উঠে নদীর বুকে যখন জেলেদের সঙ্গে মাছ ধরার অভিজ্ঞতা নিচ্ছিলাম, তখন বুঝতে পারলাম দূর থেকে নদী যতটা শান্ত মনে হয়, তার বুকে জীবনযুদ্ধটা আসলে ততটাই কঠিন। ভোরের আলো ফুটতে না ফুটতেই নৌকা নিয়ে বেরিয়ে পড়েন তারা। কখনো শান্ত পানি, কখনো উত্তাল ঢেউ, আবার কখনো প্রতিকূল আবহাওয়া। কোনো কিছুই যেন থামাতে পারে না তাদের। জাল ফেলার প্রতিটি মুহূর্তে থাকে একটা আশা, আজ হয়তো জালে উঠবে ভালো মাছ। কিন্তু সেই আশার সঙ্গে জড়িয়ে থাকে অনিশ্চয়তাও, কারণ মাছ পাওয়া যাবে কিনা, কতটুকু পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। জাল টেনে মাছ যখন উঠতে শুরু করলো, তখন জেলেদের মুখে যে আনন্দ দেখলাম সেটি সত্যিই অন্যরকম। এই কয়েকটি মাছই হয়তো তাদের পরিবারের আজকের খাবার, সন্তানদের পড়াশোনার খরচ কিংবা আগামী দিনের বেঁচে থাকার ছোট্ট একটি ভরসা। আচ্ছা, এটা সকাল থেকে এই পর্যন্ত এইটাই? সকাল থেকে। আপনি কতদিন যাবত এই পেশায় আছেন? 15 বছর। 15 বছর না? মানে এই পেশায় কিভাবে আসলেন? আপনার বাপ দাদা বা পূর্বপুরুষ কি এই পেশায় ছিল কিনা? পেশায় ছিল পূর্বপুরুষ, এই পেশায় ছিল না, ওই তাদের জাতিগত ব্যবসা। জাতিগত ব্যবসায় হচ্ছে এটা মাছ ধরা। সারা বছরই মাছ ধরা হয়, কিন্তু এই 3 মাস একটু বেশি। এই 3 মাস একটু বেশি। ভাদ্র, আশ্বিন, কার্তিক। সারা বছর কি নদীতেই মাছ ধরেন? নদীতে। সারা বছর কি একই রকম মাছ হয়?
3 মাস বেশি হয় আর বাদ বাকি সময় কম। বাদ বাকি সময় কম হয়। মানে এখন যে কম হইতেছে এর চেয়েও কম হয়? এর চেয়েও কম। এর চেয়েও কম হয়। তবে এখন তো খুবই কম মাছের হইতেছে, এর চেয়েও যদি কম হয় তাহলে কি কি কতটুকু মাছ পান? ধরেন অনেকে ভাটায় কাজ করে, অনেকে আচ্ছা। কৃষি কাজ করে, অনেকে আচ্ছা, বুঝতে পারছি। 15 বছর ধরে যে মাছ ধরতেছেন, 15 বছর আগে যে এরকম মাছ পাওয়া যেত এখন কি ওইরকম মাছ পাওয়া যায়? না না, প্রতি বছর কমে আসতেছে। মানে যত দিন যাইতেছে মাছ তত কমতেছে? প্রত্যেক বছরে কমতে দেখে, বাড়তে দেখে নাই, কমে যাচ্ছে। যে বছর যায় সেই বছর নিচের দিকে। আগের চাইতে এখন একটু উন্নত, বেশি দামে বেশি, অল্প মাছ ধরলেই বেশি টাকা। অল্প মাছ ধরলেই বেশি টাকা, আর আগে এখন মাছ 50 ধরার সুবিধাও একটু বেশি। মাছ ধরার সুবিধা বেশি। আর ছেলেও কি এই পথে আসবে নাকি তাকে অন্য কিছু করাতে চান? মনে করেন পড়াশোনা করে ডাক্তার, পড়াশোনা ইঞ্জিনিয়ার, করার এরকম পরে কিছু? কোনো কাজকর্ম করবে। মানে আপনার ইচ্ছা কি যে এই পথে আসুক আপনার ছেলে, না, নাকি না, ভালো না, কিছু না, করুক? এই পথ তো খারাপ পথ, মাছ মারা। কে এটা খারাপ পথ বলতেছেন কি জন্য? আপনারা মারেন দেখাই তো আমরা মাছ খাইতে পারি, ভালো ভালো মাছ খাইতে পারি। এটা কোনো পেশায় খারাপ না? 2 বছর পর মাছ নাও থাকতে পারে। 2 বছর পর মাছ থাকবে না, এরকমও হতে পারে হতে নাকি? পারে। চায়না জাল। চাইনা জাল এটা কি করে? চায়না জালে মাছের বংশ ছাপ করে। আপনারা চাইনা জাল ব্যবহার করেন না? না, ওই যে চায়না জাল, এই জালে মাছের ধ্বংস। ও, ওটাই চাইনা জাল না? আচ্ছা, এই চাইনা জালে যে মাছ ধ্বংস করে এটার বিরুদ্ধে আপনারা কোনো কিছু করেন না, কোনো ব্যবস্থা নেন এটা না? প্রশাসন করে না, প্রশাসন টাকা খায়, খায় কাজ করে না। তার মানে প্রশাসন টাকা খায়, মনে করেন এগুলো মানে ই করে না, এগুলা বৈধ করে দেয় সব। বৈধ করে দেয়। বৈধ। আর এই জিনিসটা যদি না থাকতো তাহলে ওই ছোট বড় মাছগুলো, মানে মাছের- ছোট মাছগুলো আস্তে আস্তে বড় হইতো, বড় হতো। আবার ডিম পারতো। ঠিক আছে, আর এটার মধ্যে মনে করেন ছোট বড় সব একবারে সাপ, কুচা, ব্যাং, কাঁকড়া সব কিচ্ছু থাকে না। কিচ্ছু থাকে না। তার মানে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ভবিষ্যতে মাছ খেতে হলে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। মানে প্রথমবারের চেয়ে এখন ভালো উঠছে না? ওই সমুদ্রের ভাষা খালি মাছগুলো কিন্তু এবার বড় মাছ উঠে না, এই আর কি। এগুলা কি সেলা না? নদীর জাতি মাছ ছাড়া। না, এই মাছটা আমার খুব ভালো লাগে, এই সেলা মাছটা আছে মনে হয় মাছের মধ্যে। ওই যে হাই হাই কি করলেন এটা? হাই হাই রে, ঠিক আছে গা। এই 2টা সেলা একটু দেখে দেখে সারা দে ভাগের টাকা খেয়ে না, এটা নেই, ওটা ছিল। হ্যাঁ, দেখে, হ্যাঁ আগে বাইসে ওই জায়গায় রাখেন, রেখে দেখেন মাছ আছে কিনা। পরিশ্রম হইল অনেক, কিন্তু মাছ পাইল অল্প। ওইটা কি কি মাছের বাচ্চা? ওই যে যেটা বড় পাইলেন ওটা না? ওটার বাচ্চা। এই চাইনা জালের কিছু একটা করতে হবে। তো এখানে আজকে সকাল থেকে ভাইরা যে মাছগুলো ধরছে, ওই যে একটা মাছ চলে গেল, খুব একটা বেশি না, অল্প মাছ। এখন যা উঠছে এটাই আমরা নিব। আচ্ছা, নিজের চোখে মাছ ধরা দেখে সেই মাছ, মানে নিজে মাছ ধরে এখন আজকে খাবো, দেখি কেমন টেস্ট লাগে। আপনারা তো সবসময় খান না, ঠিক আছে। কারণ আমরা তো মনে করেন শহরে সবসময় এই মাছগুলোই মনে করেন যে বরফ দিয়ে নিয়ে যে বিক্রি করতেছে, টাটকা পাই না আমরা। নদীর বুকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যারা আমাদের খাবারের যোগান দেন, সেই জেলেদের জীবন আসলে নদীর মতোই, কখনো শান্ত, কখনো কঠিন, কিন্তু প্রতিদিনই বয়ে চলে। আজ তাদের নৌকায় কিছুটা সময় কাটিয়ে একটা বিষয় খুব ভালোভাবে অনুভব করলাম। মাছ ধরা শুধু একটি পেশা নয়, এটি হাজারো জেলে পরিবারের বেঁচে থাকার সংগ্রাম, স্বপ্ন আর জীবনের গল্প।